আপনি কি কখনো গভীরভাবে নিজের নামটা শুনেছেন? না, শুধু সাধারণ একটি শব্দ হিসেবে নয়, একটা কম্পন হিসেবে, একটা অদ্ভুত অনুভূতি হিসেবে। কারণ পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো মানুষ প্রতিদিন ব্যবহার করে, কিন্তু কখনো তার গভীর রহস্য বোঝে না। আর নাম সেই রহস্যগুলোর মধ্যে সবচেয়ে অদ্ভুত। আপনার নাম শুধু কয়েকটি অক্ষরের সমষ্টি নয়, এটা এমন একটি শব্দ যেটা বছরের পর বছর ধরে আপনার আত্মার সঙ্গে জড়িয়ে গেছে। মানুষ যখন আপনাকে ডাকে, তখন শুধু আপনার শরীর সাড়া দেয় না, আপনার ভেতরের অদৃশ্য সত্যটাও সাড়া দেয়। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, কিছু নামের ভিতরে এমন শক্তি লুকিয়ে থাকে যেটা মানুষ নিজেও বুঝতে পারে না। হয়তো এই কারণেই আপনি অন্যদের মতো নন। হয়তো আপনি ছোটবেলা থেকে অনুভব করেছেন আপনার ভেতরে কিছু একটা আলাদা আছে, একটা নীরব অস্থিরতা, একটা অদ্ভুত গভীরতা যেটা কাউকে পুরোপুরি বোঝাতে পারেন না। মানুষ আপনাকে দেখে সাধারণভাবে, কিন্তু আপনি জানেন আপনার ভেতরে সবসময় আরেকটা জগৎ কাজ করে, একটা অন্ধকার, নীরব, রহস্যময় জগৎ। আর সে জগতের দরজা খুলে দেয় আপনার নিজের নাম। অনেক প্রাচীন সভ্যতা বিশ্বাস করত মানুষের নাম তার ভাগ্যের সঙ্গে জড়িত, তাই তার নাম খুব সাবধানে বেছে নিত। কারণ তারা জানতো একটি নামের কম্পন ধীরে ধীরে মানুষের মন, চিন্তা, এমনকি তার ভবিষ্যতের উপরও প্রভাব ফেলে। আপনি হয়তো এটা বিশ্বাস করেন না, কিন্তু কখনো কি খেয়াল করেছেন, কিছু মানুষের নাম শুনলে একটা অদ্ভুত অনুভূতি হয়। কিছু নাম খুব শান্ত লাগে, কিছু নামের মধ্যে অদ্ভুত ভার থাকে, আর কিছু নাম কারণ ছাড়াই ভেতরে ভয় তৈরি করে। কারণ শব্দেরও শক্তি আছে। আর আপনার নাম বছরের পর বছর ধরে আপনার আত্মার চারপাশে এক বিশেষ কম্পন তৈরি করেছে। হয়তো এই কারণে আপনি কখনো পুরোপুরি স্বাভাবিক জীবন পাননি। আপনার জীবনে সব কিছু সবসময় একটু বেশি গভীর ছিল। আপনার কষ্টগুলো, আপনার অনুভূতিগুলো, আপনি ছোট ছোট ঘটনা গভীরভাবে অনুভব করেন। কারো একটি কথা, কারো দূরে চলে যাওয়া, কারো আচরণের সামান্য পরিবর্তন, সব কিছু আপনার ভেতরে দীর্ঘ সময় ধরে থেকে যায়। কারণ আপনার মন সাধারণ নয়, আর আপনার নামের ভিতরের শক্তি আপনাকে সব কিছু গভীরভাবে অনুভব করতে বাধ্য করে। হয়তো আপনি ইদানিং আরও বদলে যাচ্ছেন, মানুষের ভিড় এড়িয়ে চলছেন, একলা থাকতে ভালো লাগছে, হঠাৎ হঠাৎ নিজের ভেতরে হারিয়ে যাচ্ছেন। কেন জানেন? কারণ কিছু নাম মানুষকে বাইরের পৃথিবীর চেয়ে নিজের ভেতরের জগতের দিকে বেশি টেনে নিয়ে যায়। আর আপনি হয়তো সেই মানুষদের একজন। আজ যদি গভীর রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নামটা খুব ধীরে উচ্চারণ করেন, তাহলে হয়তো আপনি অনুভব করবেন শব্দটার মধ্যে একটা অদ্ভুত ভার আছে, একটা ইতিহাস, একটা চাপা অন্ধকার। কারণ বছরের পর বছর ধরে সে নামের সঙ্গে জড়িয়ে গেছে আপনার সব স্মৃতি, আপনার কান্না, আপনার একাকিত্ব, আপনার গোপন ব্যথা। মানুষ যখন আপনার নাম ধরে ডাকে, তখন সেই সব অনুভূতির ছায়াও জেগে ওঠে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনার নামের শক্তি শুধু আপনাকে নয়, অন্যদেরও প্রভাবিত করে। কখনো কি খেয়াল করেছেন, কিছু মানুষ হঠাৎ আপনার প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হয়, আবার কিছু মানুষ কারণ ছাড়াই আপনার থেকে দূরে সরে যায়। কারণ আপনার চারপাশে এমন এক ধরনের শক্তি আছে যেটা সবাই সহ্য করতে পারে না। আপনি হয়তো নিজেও বুঝতে পারেন না কেন মানুষ আপনার জীবনে আসে আর হঠাৎ বদলে যায়, কিন্তু অনেক মানুষ এর পেছনে থাকে আপনার আত্মার কম্পন। আর সে কম্পনের কেন্দ্রেই আছে আপনার নাম। অনেক পুরনো তান্ত্রিক বিশ্বাসে বলা হয়, কিছু নামের ভেতরে ডাকার শক্তি থাকে, অর্থাৎ সেই নাম মানুষকে এমন অভিজ্ঞতার দিকে টেনে নিয়ে যায় যেগুলো সাধারণ মানুষ অনুভব করতে পারে না। হয়তো এই কারণেই আপনার জীবনে এত অদ্ভুত ঘটনা ঘটে। আপনি আগে কিছু অনুভব করতে পারেন, কিছু স্বপ্ন সত্যি হয়ে যায়, কিছু মানুষের আসল রূপ আপনি খুব দ্রুত বুঝে ফেলেন। কারণ আপনার অবচেতন মন সবসময় জেগে থাকে, আর আপনার নাম সেই দরজাটাকে খোলা রাখে। কিন্তু এই শক্তির একটা অন্ধকার দিকও আছে। কারণ যারা গভীরভাবে অনুভব করতে পারে,
তারা সবচেয়ে বেশি কষ্টও পায়। আপনি হয়তো বহুবার ভেঙে পড়েছেন মানুষের মিথ্যা দেখে, বিশ্বাসঘাতকতা দেখে, নিজের একাকিত্ব অনুভব করে। কারণ আপনার আত্মা খুব সহজে কাউকে ভুলতে পারে না। আপনি বাইরে থেকে চুপ থাকেন, কিন্তু ভেতরে বছরের পর বছর ধরে অনুভূতি জমিয়ে রাখেন। আর এই জমে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে আপনার নামের সঙ্গে মিশে যায়। তাই আজ যখন কেউ আপনার নাম উচ্চারণ করে, তার ভিতরে শুধু পরিচয় থাকে না, থাকে আপনার অদৃশ্য ইতিহাস। হয়তো এই কারণে কিছু রাত আপনার এত ভারী লাগে। আপনি হঠাৎ পুরনো স্মৃতির মধ্যে ডুবে যান। একটা নাম, একটা মুখ, একটা অসমাপ্ত সম্পর্ক আবার ফিরে আসে। কারণ আপনার আত্মা এখনও সব কিছু ছাড়তে শেখেনি। কিন্তু শুনুন, এটাই আপনার দুর্বলতা নয়, এটাই আপনার শক্তি। কারণ যাদের ভিতরে গভীরতা থাকে, তাদের জীবন কখনো হালকা হয় না। তারা পৃথিবীকে অন্যদের মতো দেখে না। তারা মানুষের হাসির আড়ালে লুকোনো দুঃখ অনুভব করতে পারে। এই কারণেই আপনি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়েন। কারণ আপনি শুধু নিজের অনুভূতি নয়, অন্যদের অনুভূতিও বহন করেন। আর আপনার নামের ভেতরে সেই রহস্যময় শক্তি আপনাকে আরও সংবেদনশীল করে তোলে। হয়তো ছোটবেলায়ও আপনি আলাদা ছিলেন। সবাই যেখানে সহজে মিশে যেত, আপনি সেখানে চুপচাপ মানুষ পর্যবেক্ষণ করতেন। সবাই যেখানে বাইরে আনন্দ খুঁজত, আপনি সেখানে নিজের ভেতরে একটা অদ্ভুত জগৎ অনুভব করতেন। কারণ আপনার আত্মা সবসময় একটু বেশি জেগেছিল। আর এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই অনুভূতি আরও গভীর হচ্ছে। হয়তো আপনি বুঝতে পারছেন, আগের মতো সব কিছু আর আপনাকে টানে না। কারণ আপনি ধীরে ধীরে মানুষের ভেতরের সত্য দেখতে শিখে গেছেন। আর একবার মানুষ সত্য দেখতে শুরু করলে সে আর আগের মতো থাকতে পারে না। এই কারণে আপনার জীবনে তার রহস্যময় মনে হয়। কারণ আপনার ভেতরে সবসময় দুটি জগৎ একসঙ্গে চলে। একটা বাইরের পৃথিবী, যেখানে আপনি স্বাভাবিক থাকার অভিনয় করেন, আর একটা গভীর অন্ধকার জগৎ, যেখানে আপনার আসল অনুভূতিগুলো লুকিয়ে থাকে। আর সেই জগতের চাবি হলো আপনার নিজের নাম। আজ রাতে যদি খুব নীরবে নিজের নামটা কয়েকবার উচ্চারণ করেন, হয়তো আপনার ভিতরে অদ্ভুত একটা অনুভূতি জেগে উঠবে। হয়তো মনে হবে আপনি শুধু একজন সাধারণ মানুষ নন, আপনার ভেতরে আরও কিছু আছে। একটা পুরনো শক্তি, একটা গভীর স্মৃতি, একটা অদৃশ্য দাগ, যেটা আপনাকে বারবার নিজের ভেতরের অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। ভয় পাবেন না, সব অন্ধকার খারাপ নয়। কিছু অন্ধকার মানুষকে তার আসল পরিচয়ের কাছে নিয়ে যায়। আর হয়তো আপনার নামের ভিতরে লুকিয়ে থাকা শক্তিটাও আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।